সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার থেকে 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। উত্তর হচ্ছে অপশন বি, 90 ডিগ্রি। ওই যে ওয়ার্ক কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, কখন জিরো হবে, এই সব কিছুর উত্তর রয়েছে এই কস থিটার ভিতরে। ডাব্লিউ সমান জিরো মানে কস থিটা সমান জিরো হবে, কারণ এফও জিরো না, এসও জিরো না। তো কস থিটার মান কখন জিরো হবে? যখন থিটা সমান 90 ডিগ্রি। উত্তর হচ্ছে অপশন সি, 4 জুল। ভেরি সিম্পল। ডাব্লিউ সমান এফ ডট আর। এফ দেওয়া আছে এটা, আর দেওয়া আছে এটা। তাহলে এফ ডট আর সমান 2 × 1, 3 প্লাস 3 × 1 হলো 5, মাইনাস 1 × 1 সমান 4 জুল। উত্তর হচ্ছে অপশন সি, 2 জুল। বিষয় সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে তাহলে এইসব ডাটা দিয়ে বিভ্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক। ওয়ার্কের ফর্মুলা হচ্ছে F × S। শুধু আমার দরকার বল এবং সরল, এখানে মাসের কিন্তু কোনো প্রশ্ন নাই। তো F সমান দেওয়া আছে 2, S সমান দেওয়া আছে 1। ভেরি সিম্পল। উত্তর হচ্ছে অপশন সি, স্প্রিং কনস্ট্যান্ট। কারণ স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর ধ্রুবকের সংজ্ঞাই এটা। স্প্রিং এ এক একক ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটাতে যে পরিমাণ বল লাগে সেটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন এ, √m/k ইন্টু ভি। এখানে বলেছে এম ভরের একটা বস্তু ভি বেগে চলছিল একটি ঘর্ষণহীন তলে। এটার গতিশক্তি আমরা জানি 12 mv²। এই বস্তুটা একটা স্প্রিং এ ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছে, অর্থাৎ তার গতিশক্তি স্থানান্তরিত হয়েছে স্প্রিং এ। ভেরি সিম্পল। 12 mv² সমান 12 k x²। এটা স্প্রিং এর পটেনশিয়াল এনার্জির সমীকরণ, তোমরা জানো। সেখান থেকে আসবে x সমান v × √m/k। উত্তর হচ্ছে অপশন এ, √2p। এই ফর্মুলাতেই উত্তর লুকিয়ে আছে। আমরা জানি কাইনেটিক এনার্জি সমান মোমেন্টাম স্কোয়ার মানে p² / 2m। তো মাস যেহেতু কনস্ট্যান্ট, মাসের কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু √k। অর্থাৎ p'/p সমান √2k/√k। এখান থেকে আসবে p সমান √2p। উত্তর হচ্ছে অপশন ডি, 2.45 জুল। এখানে বলেছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি তল আছে 5 মিটার দীর্ঘ। 100 গ্রাম ভরের বস্তুটি যে গতিশক্তি লাভ করবে তা কত? এটা প্রশ্নকর্তা কি বলতে চেয়েছে সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু ভাষাটা মোটেই ঠিক হয় নাই। 100 গ্রাম ভরের বস্তুটি কোথায় আছে সেটা তো বলে নাই। এটা বলা উচিত ছিল এই বস্তুটা এই তলের শীর্ষবিন্দুতে আছে। যাই হোক, তো এই
5 মিটার তলের শীর্ষবিন্দু মানে কি? এটা ভূমি থেকে উচ্চতা কত? এটা 5 sin 30, মানে আড়াই মিটার, অর্থাৎ ভূমি থেকে 2.5 মিটার উঁচুতে আছে। এখন ওইখান থেকে যদি এটা ছেড়ে দেওয়া হয়, তাহলে যে গতিশক্তি লাভ করবে সেটা তো তার পটেনশিয়াল এনার্জি সমান। পটেনশিয়াল এনার্জি সমান কত? mgh। m সমান 0.1, 100 গ্রাম। 100 গ্রাম মানে 0.1 কেজি, ইন্টু 9.8 ইন্টু এই যে 2.5 সমান 2.45 জুল। উত্তর হচ্ছে অপশন ডি, স্ট্রেট লাইন। এটা একটা মজার অঙ্ক। আমরা জানি কাইনেটিক এনার্জি সমান হবে p²/2m, যেখানে p হচ্ছে মোমেন্টাম। এখান থেকে আমরা পাবো p সমান √2m ইন্টু √e কে। তো m তো কনস্ট্যান্ট, সুতরাং √2m কনস্ট্যান্ট। p সমান আমরা মনে করি y, আর √e কে সমান মনে করি x। তাহলে এটা কি দাঁড়ালো? y সমান 3x। আমরা y সমান mx বলে অভ্যস্ত, কিন্তু m যেহেতু এটা মাস এর জন্য ব্যবহার হয়েছে, সুতরাং এটাকে বললাম y সমান cx। তো y সমান cx এটা কি? একটা স্ট্রেট লাইনের সমীকরণ, যা গিয়েছে মূল বিন্দু দিয়ে। উত্তর হচ্ছে অপশন সি, h/3। এখানে কি বলেছে? h উচ্চতা থেকে একটা অবজেক্ট নিচে পড়ছে। গ্রাউন্ড থেকে কত উচ্চতায় এটার গতিশক্তি এটার পটেনশিয়াল এনার্জির দ্বিগুণ হবে। খুবই সুন্দর অঙ্ক। যে কোনো উচ্চতায়, মনে করি y উচ্চতায় আছে, গ্রাউন্ড থেকে y উচ্চতায় এটার গতিশক্তি এটার পটেনশিয়াল এনার্জির দ্বিগুণ হবে। তো গ্রাউন্ড থেকে y উচ্চতায় এটার পটেনশিয়াল এনার্জি কত? mgy। এটার গতিশক্তি তখন কত? mgh-y। কে সমান 2p, জাস্ট মান বসাও, তো y সমান বেরিয়ে গেল h/3। উত্তর হচ্ছে অপশন বি, আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। আমরা জানি আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটির একটা অনুসিদ্ধান্ত হলো E = mc²। এই সমীকরণটাই আসলে পৃথিবীর সব চিত্র বদলে দিয়েছে। এই সমীকরণ থেকে এসেছে অ্যাটম বোমার মূল সূত্র। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। এই সূত্রের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই যে এনার্জি এবং ভর হচ্ছে সমতুল্য, অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।